নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমি বৈশাখী। কেমন আছেন আপনারা? আশা করি সবাই কুশল মঙ্গলেই আছেন। গল্প আপলোড করা হয়েছিল কুয়াশা। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা গল্পটি শুনেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। কমেন্ট পর্বে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ। তাহলে এবার কমেন্ট পড়ার পালা শুরু করি। অনেকেই কমেন্ট করেছেন। সুজাতা মল্লিক লিখেছেন, দারুণ লাগলো। কিছু মানুষ অভাব না থাকা সত্ত্বেও নিজেদের কামনা মেটাতে গিয়ে নিজেদের সুন্দর সংসার নষ্ট করে ফেলে। তাদের শেষ পরিণতি এইরকমই হয়। থ্যাংক ইউ সুজাতা। আশিস কুমার বসু লিখেছেন, বোল্ড ইন বিউটিফুল। থ্যাংক ইউ। সুজাতা পাল লিখেছেন, সত্যি আমার এটা প্রিয় চ্যানেল দিদি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। বন্দনা চক্রবর্তী লিখেছেন, এক্সেলেন্ট স্টোরি। থ্যাংক ইউ। মিতালি চক্রবর্তী লিখেছে, দারুণ। থ্যাংক ইউ মিতালি। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি কমেন্ট করেছে, সুন্দর গল্প, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মিলিদি। অরূপ দাস কমেন্ট করেছে, গল্পটা খুবই সুন্দর হয়েছে দিদি, তবে গল্পে কুয়াশার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন ও কিছু লুকিয়েছে। হ্যাঁ, একদমই তাই। হয়তো তুমি ধরতে পেরেছো ব্যাপারটা। স্কাইনুল লিখছে, ভেরি নাইস। থ্যাংক ইউ অরূপ, তোমাকেও থ্যাংক ইউ। মনোজ নাথ লিখছে, সত্যিই ম্যাডাম আরও একটা সুন্দর গল্প উপহার দিলেন। যত শুনি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার প্রতি শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। মনোজ কুমার নাথ, বসিরহাট। থ্যাংক ইউ মনোজ বাবু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যারা মন্তব্য করেছেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। ক্ষমা প্রার্থী হয়ে যাচ্ছি আগে থেকেই, কারণ প্রশ্ন পর্বটা আমার দেওয়া হয়নি, তবে কিছুক্ষণ পর প্রশ্ন পর্ব আপলোড করে দেওয়া হবে। সঠিক উত্তরটা সবাই দেবে। আমি কথা দিয়েছিলাম বিরহরস গল্পে, যেহেতু আমি প্রশ্ন করতে দেরি করে ফেলেছিলাম, তাই বলেছিলাম যারা উত্তর দেবে তাদের প্রত্যেকের নামটা আমি ঘোষণা করব সঠিক উত্তর। বিরহরস গল্পে আসল নায়ককে, এটা আমি প্রশ্ন করেছিলাম, দেবাশিস নাকি অরূপ। অনেকে উত্তর দিয়েছে ভোটিং সিস্টেমে, তবে যারা লিখেছে তারা হলো সাহিব মিস্ত্রি, অরূপ দাস, বন্দনা চক্রবর্তী, মিলি আরএমবি ক্রিয়েশন এবং শ্রদ্ধা দাস। থ্যাংক ইউ সো মাচ। সবার কাছে অরূপই হলো শ্রেষ্ঠ নায়ক। একদম ঠিক। দেখা হবে আগামীকাল সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরও একটি গল্পের সাথে। বন্ধুরা, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এগোনো একেবারেই সম্ভব না। যেভাবে আপনারা এই প্রশ্ন পর্ব পালা চালিয়ে যেতে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, ঠিক এভাবেই সাহায্য করবেন। আগামীকাল আসছে বীর্য বিষ, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও, এবং 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবার মঙ্গল কামনা করি। দেখা হচ্ছে খুব শিগগিরই। আরও একবার সকলকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসছি আগামীকাল আবার একটি নতুন গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবার নিয়ে হ্যাপি থাকবেন। আজ বিদায় নিচ্ছি বন্ধুরা, শুভরাত্রি।